সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুনাহের সাথে পাপের সাথে জড়িত হই। এইসব পাপের সাথে গুনাহের সাথে আল্লাহর নাফরমানি করার সাথে যুক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো আমাদের জানতে হবে। কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বিরোধিতা করি, তার নির্দেশ কেন আমরা মেনে চলি না, এবং তার নিষেধগুলোকে কেন আমরা বর্জন করি না। এর বিভিন্ন ধরনের কারণ আছে। হতে পারে ব্যক্তিকেন্দ্রিক কারণ, হতে পারে আবার সামাজিক কারণ, হতে পারে আবার ব্যক্তি এবং সামাজিক উভয়টাই মিশ্রিত হয়ে একটি কারণ তৈরি হয়েছে। আমরা যদি এই কারণগুলো জেনে, যেসব কারণে মানুষ আল্লাহর নাফরমানি করে, গুনাহের সাথে যুক্ত হয়, জড়িত হয়, এসব কারণগুলো জেনে আমরা যদি এই কারণগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, তাহলে পারে আমরা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্যকারী হব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারব। যেসব কারণে মানুষ পাপের সাথে জড়িত হয়, গুনাহের সাথে জড়িত হয়, এইসব কারণগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে উদ্দেশ্য থেকে অমনোযোগী হওয়া। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যের ব্যাপারে অন্য মনস্ক থাকা, এই উদ্দেশ্যটাকে উপলব্ধি না করা, বুঝতে সক্ষম না হওয়া, এটি একটি অন্যতম কারণ হচ্ছে গুনাহের সাথে জড়িত হওয়া এবং পাপের সাথে জড়িত হওয়া। তখনই আমরা গুনাহের সাথে এবং পাপের সাথে জড়িত হই যখনই আমরা এই উদ্দেশ্যটাকে, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যটার উপলব্ধি করতে সক্ষম না হই, বুঝতে আমরা না পারি। বহু মানুষ আছে যারা তার জীবনের উদ্দেশ্যটাকে দুনিয়া কেন্দ্রিক বানিয়ে ফেলেছে, দুনিয়ার মাঝে সীমাবদ্ধ রেখেছে, আখিরাতের ব্যাপারে কোনোই চিন্তা করে না। দুনিয়া পেতে চায়, দুনিয়ায় আমোদ ফুর্তি করতে চায়, দুনিয়ায় মौज করতে চায়। এই দুনিয়ার মাঝেই আনন্দ ফুর্তি করাকেই সে অগ্রাধিকার দিয়েছে এবং এতেই সে মজা পাচ্ছে। আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে ভুলে গিয়েছে। আবার কিছু লোক আছে যারা আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাদেরকে, সে উদ্দেশ্যটা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। কেন সৃষ্টি করেছেন আল্লাহ, এর সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না। তাদের জীবনটা হচ্ছে, এই শ্রেণীর লোকদের জীবনটা হচ্ছে সেই সব চতুষ্পদ জন্তুর মতো। তারা যেমন কেন সৃষ্টি করা হয়েছে বুঝে না, কেন এই দুনিয়ার জীবনে তাদেরকে পাঠানো হয়েছে এটি তারা যেমন বুঝে না, এই মানব জাতীয় এই পশুগুলোর মতো হয়ে গিয়েছে যে কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে ভুলে গিয়েছে। এই উদ্দেশ্যকে ভুলে যাওয়া না, এই উদ্দেশ্য সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। অথচ আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। যদি আমরা এই উদ্দেশ্যটাকে বুঝতাম, তাহলে হয়তোবা আমরা পাপের পথ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে সক্ষম হতাম না। সমাজের মধ্যে হানাহানি মারি কাটাকাটি করতাম না, অরাজকতা সৃষ্টি করতাম না, ফিতনা ফাসাদ করতাম না। যে কোনো লেভেল থেকে হোক না কেন আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ যেসব কর্মগুলোকে এবং যেসব কথাকে পছন্দ করেন এবং যেসব কর্ম এবং কথা আমরা করলে এবং বললে আল্লাহ সন্তুষ্ট হন, সেগুলো আমরা করতাম। যদি আমরা আল্লাহ রাব্বুল আমিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যটা ভালোভাবে উপলব্ধি করতে পারতাম এবং বুঝতাম আর এ সম্পর্কে জ্ঞান রাখতাম। দ্বিতীয় প্রকারের কারণ হচ্ছে গুনাহের সাথে এবং পাপের সাথে, আল্লাহর নাফরমানির সাথে যুক্ত হওয়ার ইমানি দুর্বলতা।
আল্লাহ সম্পর্কে এবং শেষ দিবস সম্পর্কে আমরা হয়তোবা যেভাবে বিশ্বাস স্থাপন করা দরকার সেভাবে বিশ্বাস স্থাপন করছি না। আর এটি একটি বড় কারণ আল্লাহর নাফরমানি করার দিকে এগিয়ে যাওয়ার। আর সেটি হচ্ছে আমরা হয়তোবা আখিরাতকে ভালোভাবে বিশ্বাস করছি না। আমরা হয়তোবা আল্লাহর প্রতি যথাযথভাবে যেভাবে বিশ্বাস স্থাপন করা দরকার সেভাবে বিশ্বাস স্থাপন করছি না, যার ফলে আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হচ্ছে। একজন বান্দা সে নাফরমানি করছে, গুনাহের সাথে জড়িত হচ্ছে, কারণ সে এমন কিছুকে ভালোবাসছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, অথবা সে এমন কোনো কিছুকে ঘৃণা করছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এমন কোনো কিছুকে অপছন্দ করছে বান্দা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আর এমন কোনো কিছুকে ভালোবাসছে যেটাকে আল্লাহ যে জিনিসটাকে আল্লাহ ভালোবাসেন না, যার ফলে আমরা পূর্ণ ঈমানের অধিকারী হতে পারছি না। আর এই ঈমানের মাঝে ঘাটতি থাকার কারণেই আমরা গুনাহের সাথে যুক্ত হচ্ছি, পাপের সাথে জড়িত হচ্ছি, আল্লাহর নাফরমানি করছি। বিপরীতে যে ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ থাকবে সে সেটাই করবে, সে সেটাকেই পছন্দ করবে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, সে সেটাকেই ঘৃণা করবে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। যদিও এই হাদিসটি সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু এই হাদিসের ভাব অর্থ সহি। তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার মনের প্রবৃত্তি আমার আনা দিন এবং শরীয়তের অধীন না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে দিন এবং শরীয়ত নিয়ে আগমন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই দিন এবং শরীয়তের অধীন যে পর্যন্ত না হবে সে পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদারি হতে পারবে না, অর্থাৎ পূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না। একজন মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানি করার সময় সে আল্লাহকে যেন দেখে না, সে দেখে না যারা আনুগত্যকারী তাদের প্রতিদানটা কি এটাকেও দেখে না, এবং যারা আল্লাহর নাফরমানি করে এই নাফরমানি কারীদের শাস্তিটা কি এটাও সে দেখে না। সে শুধু দেখে কিভাবে আমি মজা পাবো, কিভাবে আমি আনন্দ করতে পারবো, মौज করতে পারবো, কিভাবে আমি দুনিয়া কামাতে পারবো, শুধু এটাই দেখে। সে একটি পাখির মতো, চড়ুই পাখির মতো। এই চড়ুই পাখি যখন খাদ্যের জন্য বের হয়ে যায়, যদি কোনো ফাঁদ পাতা থাকে আর সেখানে যদি খাদ্য দানা থাকে তো শুধুমাত্র সেই খাদ্য দানাটাই দেখে, ওই ফাঁদটা আর দেখে না। আর এ কারণে দ্রুত গতিতে সেই খাদ্য দানাটা খাবার জন্য ছুটে যায়, আর এ কারণে সে এই ফাঁদে আটকা পড়ে মারা যায়। আমাদের অবস্থাটা হয়েছে এরকমই। আমরা আল্লাহর নাফরমানি করলে যে বিপদের সম্মুখীন হতে হবে সেই বিপদটাকে চিন্তা করি না। এটি আমাদের ঈমানি দুর্বলতা। আর এ কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে গিয়েছে, দূষিত হয়ে গিয়েছে। যখনই আমরা সত্যিকার অর্থে প্রকৃত ঈমানদার হতে পারবো তখনই এসব অপরাধ থেকে, গুনাহ থেকে নিজেরা বের হয়ে আসতে সক্ষম হব। আরও একটি কারণ হচ্ছে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা, সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখি না। আবার আল্লাহর নির্দেশ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ যেসব কিছুকে নিষেধ করেছেন এসব কিছু সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ যে নেকি দিবেন আবার আল্লাহ যে শাস্তিও দিবেন এসব কিছু সম্পর্কে অজ্ঞতা। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতাম এবং তার দেওয়া তরিকা সম্পর্কে, শরীয়ত সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতাম, তাহলে হয়তোবা আমরা গুনাহের সাথে নিজেরা যুক্ত হতাম না। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে সক্ষম হতাম, তাকে মর্যাদা দিতে সক্ষম হতাম, আমরা যদি তার আনুগত্য করতাম, তাহলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না, তাকে ভয় করতাম। এই অজ্ঞতার কারণে অনেক সময় মানুষ জুলুম করে, একে অপরকে হত্যা করে, বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইউরফাউল ইলমু। কিয়ামতের ছোট আলামতগুলোর অন্তর্ভুক্ত
এটি একটি যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান মানুষের মাঝ থেকে উঠে যাবে। ইসলাম সম্পর্কে মানুষ শিক্ষা গ্রহণ করবে না। ওয়ায়াসবাতাল জাহলু, এবং অজ্ঞতার প্রসার ঘটবে, অজ্ঞতা প্রসার লাভ করবে। এরপরে বললেন ওয়ায়ুশরাবুল খামর, মদ পান করা হবে। এরপরে বললেন জেনা, ব্যভিচারের বিস্তার ঘটবে। সবগুলো এই সমাজের মধ্যে আছে। এর মধ্যে অন্যতম একটি অজ্ঞতা। এই ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে আমরা পরস্পরের প্রতি জুলুম করছি, একে অপরের বিপক্ষে অস্ত্র ধারণ করছি। যদি ইসলাম সম্পর্কে আমরা জানতাম, শিক্ষা গ্রহণ করতাম, আমরা সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতাম, তাহলে পরে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতাম, এ ধরনের মারামারি কাটাকাটিতে অংশগ্রহণ করতাম না। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআয়ামান, কিয়ামতের পূর্বে কিছু সময় আসবে যে সময়ের মধ্যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে আর অজ্ঞতা নেমে আসবে। অজ্ঞতা নেমে আসবে অর্থাৎ অজ্ঞতার বিস্তার ঘটবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ওয়ায়াকসারু ফিহাল হারজ, ওয়ায়াকসারু ফিহাল হারজ, এবং হারজ এই সমাজের মধ্যে, এই দিনগুলোর মধ্যে ব্যাপকতা লাভ করবে, বৃদ্ধি পাবে। এই হারজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হত্যাকাণ্ড। যখন ইসলামের জ্ঞান থাকবে না, তখন ব্যাপকভাবে পরস্পরের মাঝে মারামারি কাটাকাটি লেগে যাবে। আর এই অজ্ঞতার অন্যতম একটি কারণ হচ্ছে সমাজের মধ্যে মানুষ মুসলিম দাবি করা সত্ত্বেও বিভিন্ন ধরনের পাপের সাথে, গুনাহের সাথে জড়িত হচ্ছে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে শয়তানের অসওয়াসা, কুমন্ত্রণা। শয়তানের অসওয়াসায় পড়ে মানুষ পাপের সাথে জড়িত হয়, গুনাহের সাথে জড়িত হয়, আল্লাহর নাফরমানি করে। এই শয়তান হচ্ছে মানুষের জন্যে প্রথম শত্রু। আমরা সবাই জানি, যদি আমরা শয়তানের খপ্পরে না পড়ি তাহলে হয়তোবা আমরা বিভিন্ন ধরনের পাপের সাথে যুক্ত না হয়ে নিরাপদে থাকতে সক্ষম হব। কিন্তু শয়তান চেষ্টা করবে মানুষকে পথভ্রষ্ট করতে, তাকে এই সুযোগ দেওয়া হয়েছে। এই শয়তান মানুষের রক্তনালীতে চলতে সক্ষম, এই ক্ষমতা শয়তানকে দেওয়া হয়েছে, যেটি বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, অবশ্যই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিদুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গণ্য করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে তো তার দলবলকে ডাকে শুধু এজন্য যে তারা যেন প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়। শয়তান তার দলবল নিয়ে মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে যাতে তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়। সুতরাং এই শয়তানের খপ্পর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক সময় মানুষ রূপেও শয়তান পাপের দিকে আহ্বান করে, গুনাহের দিকে আহ্বান করে। সে শয়তানের প্রতিনিধি, শয়তানের দায়ী হিসাবে কাজ করে। কিন্তু আপনি একজন মুসলিম মুমিন, আপনাকে পাপ করার নির্দেশ দেওয়া হচ্ছে, অন্যায় করার নির্দেশ দেওয়া হচ্ছে, কাউকে হত্যা করার নির্দেশ দেওয়া হচ্ছে, কারো দিকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সত্যিকার অর্থে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে কোনো অবস্থায় আপনি তার নির্দেশ মানতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, সৃষ্টির নাফরমানি করে কোনো সৃষ্টিকর্তার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না। সুতরাং আপনার নেতা আপনাকে নির্দেশ দিচ্ছে গুলি করার, আপনি এই নির্দেশ মানতে বাধ্য নন। প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হবে, কিন্তু অন্যায় কাজ করা যাবে না। যখনই আল্লাহর নাফরমানি করার নির্দেশ দিবে কোনো নেতা, গাড়ি পোড়ানোর নির্দেশ দিবে, ফ্যাক্টরি পোড়ানোর নির্দেশ দিবে, এই নির্দেশ মানা যাবে না। সত্যিকার অর্থে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, এগুলো শয়তানের কাজ। শয়তান মানুষের মধ্যে প্রবেশ করে তিন দিক থেকে। গুনাহের কাজ নয়, নেকির কাজ। কিন্তু এই নেকির ক্ষেত্রে বা অবৈধ কাজ নয়, বৈধ কর্মের ক্ষেত্রে যখন আপনি সীমা লঙ্ঘন করবেন, আপনি অপচয় করবেন, তখন এই পথ দিয়ে শয়তান ঢুকবে যে তুমি আরও অপচয় করো। সমাজের মধ্যে এর প্রবণতা আছে। আবার আল্লাহকে স্মরণ করা থেকে যখন মানুষ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, তখন এটি শয়তানের প্ররোচনাই করে থাকে।
অথবা মানুষরূপী শয়তানদের দ্বারা প্ররোচিত হয়ে এই পাপের দিকে ধাবিত হয়। অনেক সময় যে ব্যাপারে যার কিছুই বলার নেই সে ব্যাপারে মাথা ঘামানো আপনার দায়িত্ব নয়, কিন্তু আপনি সে ব্যাপারে অনর্থক নিজেকে কষ্ট দিচ্ছেন, সে ব্যাপারে মাথা ঘামিয়ে সে ব্যাপারে কিছু করে এই পথ দিয়েও শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে থাকে। বৈধ জিনিসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিয়ে, অতিরঞ্জন করিয়ে, আবার আল্লাহকে স্মরণ করা থেকে অন্যমনস্ক বানিয়ে, আবার যে ব্যাপারে আপনার কোনো অধিকার নেই আপনি অনধিকার চর্চা করছেন, এই পথ দিয়েও শয়তান মানুষকে পথভ্রষ্ট করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদা, আদম সন্তান যখন কোরআন মাজিদের মধ্যে যে সাজদার আয়াতগুলো আছে এই সাজদার আয়াতগুলো পাঠ করে, তেলাওয়াত করে, তখন নির্দেশ দেওয়া হয়েছে সে যেন সিজদা করে। ফাসাজাদা, আদম সন্তান সে সিজদা করলো, এর দ্বারা উপকৃত হলো, আল্লাহর নির্দেশ মানার কারণে সে জান্নাতি হবে। কিন্তু শয়তানকে যখন নির্দেশ দেওয়া হলো আদমকে সিজদা করার, তখন সে সিজদা করলো না, ফলে তাকে জাহান্নামী হতে হয়েছে। আর এ কারণে আদম সন্তান, এ কারণে ইবলিস বলে থাকে যে আদম সন্তানকে সিজদা দেওয়ার নির্দেশ দেওয়া হলো, সে সিজদা করলো, আর আমাকে সিজদা দেওয়ার নির্দেশ দেওয়া হলো, আমি সিজদা করলাম না। এ কথা বলে শয়তান কাঁদে আর বলে, হায় আফসুস, হায় আফসুস, যে আদম সন্তান আল্লাহর নির্দেশ মানার দ্বারা সে জান্নাতি, আর আমি আল্লাহর নাফরমানি করার দ্বারা জাহান্নামী। এভাবে শয়তান আফসোস করতে থাকে। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমাদেরকে এই শয়তানের খপ্পরে পড়লে চলবে না, শয়তানের অসহসার মধ্যে পড়লে চলবে না, আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে। শয়তান থেকে বাঁচার অনেক উপায় আছে। আমরা যখনই এই ওয়াশরুমে যাই, নির্দিষ্ট দোয়া পড়ে আমরা ওয়াশরুমে প্রবেশ করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমরা যখন স্বামী স্ত্রী মিলিত হতে যাই, তখনও শয়তান থেকে আমরা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি। আমরা সকাল সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াগুলো পড়ি। শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে, যাতে করে আমরা শয়তানের অসহায় না পড়ি। এই শয়তানের অসহায় পড়াটা অন্যতম একটি কারণ পাপের সাথে জড়িত হওয়া। যখন আদম সন্তান শয়তানের দায়িত্বটা পালন করে, তখন জিনদের থেকে শয়তানদের মানুষকে পথভ্রষ্ট করার আসার প্রয়োজন পড়ে না। এটাই বাস্তব। যারা অমুসলিম দেশে গিয়েছিলেন, বসবাস করেছেন কিছুদিনের জন্যে, সেখানে খুব কম সংখ্যক বাচ্চাকে পাবেন যে কাঁদছে। বাচ্চারা কান্না করাটা খুবই কম পাবেন। আমি ব্যক্তিগতভাবে কোরিয়াতে থাকা অবস্থায় প্রায় 10 বছর সেখানে দেখেছি, বাচ্চাদেরকে 1-2 দিনের মধ্যে আমি কাঁদতে দেখেছি, এর চাইতে বেশি দেখি নাই। কারণ কি? অমুসলিম বাবা মা তারাই শয়তানের দায়িত্ব পালন করছে। সেখানে বাচ্চাকে আর গুঁতো দেওয়ার প্রয়োজন পড়ে না, বিরক্ত করার বাবা মাকে প্রয়োজন পড়ে না বাচ্চাকে কষ্ট দেওয়ার মাধ্যমে। এ কারণে শয়তানের ওখানে কাজ নেই। শয়তানের কাজ আমাদের মুসলিম সমাজের মধ্যে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে। এখানে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করানো যায়, কিভাবে পাপের কাজের সাথে যুক্ত করা যায়, অন্যায় করানো যায়, আল্লাহর নাফরমানি করানো যায়, শয়তান এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমরা শয়তানের খপ্পরে পড়ে দুনিয়া করছি, আর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে একে অপরের বিপক্ষে গুলি চালাচ্ছি, মারামারি কাটাকাটি করছি। আরও একটি কারণ হচ্ছে গুনাহের সাথে জড়িত হওয়ার, নিজেকে ধোকার মধ্যে ফেলা। আল্লাহ তো ক্ষমাকারী, ক্ষমা করে দিবেন, এই মন মানসিকতা প্রকাশ করে, এই মন মানসিকতা পোষণ করে আপনি নিজেকে গুনাহের সাথে যুক্ত করতেছেন। জীবন তো দীর্ঘ, অনেক সময় আছে, এই দীর্ঘ সময়ে একটু আনন্দ ফুর্তি করে নেই, এটি আরেকটি কারণ। তবে আপনি নিজেকে ধোকায় ফেলতেছেন যে এখন একটু বয়স কম, আমি একটু পাপের সাথে জড়িত হই, গুনাহের সাথে জড়িত হই। আপনি আশা করছেন
যে আল্লাহ ক্ষমা করে দিবেন, হয়তোবা তিনি বেহিসাবি আমাকে জান্নাত দিবেন। আবার হয়তোবা মনে করছেন শাস্তি যদি দেন তাহলে কিছু সময় শাস্তি দেবেন, এরপরে জান্নাতি বানিয়ে দিবেন। ওই ইহুদি খ্রিস্টানদের মতো কথা, ইহুদিদের কথা। আপনি মুসলিম হয়েও এই মন মানসিকতা প্রকাশ করছেন। কোনোভাবেই এ ধরনের মন মানসিকতা প্রকাশ করা উচিত নয়। কারণ যেমনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবেন ভালো কাজের, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার গুনাহের কাজে যুক্ত হওয়ার কারণে আপনাকে শাস্তিও দেবেন। যেটি সূরা আল হিজরের 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, তুমি আমার বান্দাদেরকে খবর দাও অবশ্যই আমি ক্ষমাকারী, দয়ালু, গফুরুর রহিম। কিন্তু এ কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন না। যারা পাপ করে তওবা করবে, আল্লাহর পথে ফিরে আসবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, তাদের প্রতি দয়া করবেন, ভালো কথা। কিন্তু যদি ক্ষমা প্রার্থনা না করে, অন্যায় করতেই থাকে, জুলুম করতেই থাকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর অবশ্যই আমার শাস্তি সেটি কষ্টদায়ক শাস্তি। সুতরাং আপনি নিজেকে ধোঁকার মধ্যে ফেলবেন যে আল্লাহ ক্ষমাকারী, সুতরাং আমি এই দুনিয়াতে কিছু পাপ করছি, সমস্যা নেই, আল্লাহ ক্ষমা করে দিবেন, এই ধোঁকায় ফেলবেন না। এটি কোনো বিচক্ষণ মুমিনের কাজ হতে পারে না। 6 নম্বরের গুনাহের সাথে জড়িত হওয়ার একটি কারণ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। অনেক পাপী ব্যক্তি আছে, আল্লাহর নাফরমান ব্যক্তি আছে, যারা এ পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনাহটাকে খুব বেশি মনে করেছে, যে এত গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ ক্ষমা করতে পারবেন? না, এই গুনাহগুলো আল্লাহর পক্ষে ক্ষমা করা সম্ভব না। এ কথা বলে সে নিরাশ হয়ে যাচ্ছে। এই ক্যাটাগরিরও কিছু লোক আছে যারা আল্লাহর রহমত থেকে নিজেদেরকে বঞ্চিত মনে করছে, যে না, আমি যে পরিমাণ গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, মাপ পাওয়া যাবে না। এটিও গুনাহ করার একটি অন্যতম কারণ। অথচ আল্লাহ যে কথা বলেছেন সে কথাকে সে বেমালুম ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো, হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহকে ক্ষমাকারী, তিনি ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাকারী, তিনি দয়াকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের প্রতি দয়া করবেন। আমরা পাপ করে থাকলেও, গুনাহ করে থাকলেও যাতে আমরা নিরাশ না হই। নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোনো অবস্থায় যাতে আমরা নিরাশ না হই, আমরা আল্লাহর পথের দিকে ফিরে আসি। আরও একটি কারণ হচ্ছে আল ইহতিজাজু বিকাদারিল্লাহ, তকদিরের দ্বারা দলিল গ্রহণ করে অনেক সময় অনেকে আল্লাহর নাফরমানি করে থাকে, পাপের সাথে জড়িত হয়ে থাকে। কিছু লোক আছে, তারা বলে যেহেতু সব কিছু তকদিরে লেখা আছে, অতএব আল্লাহ চাইলে আমি হেদায়েত লাভ করব, তিনি আমাকে হেদায়েত দান করবেন, আর আমি গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি করা থেকে মুক্তি হতে পারবো। আল্লাহ চাইলে, তকদিরে যেহেতু লেখা আছে। আর তিনি যদি না চান তাহলে আমি হেদায়েত লাভ করব না, তিনি আমাকে হেদায়েত দান করবেন না। তকদিরের ব্যাপার, এই তকদিরের দোষ দিয়ে, তকদিরকে দোষারোপ করে, এই তকদিরের দ্বারা ভাগ্যে যেটা লেখা আছে এটির দ্বারা দলিল গ্রহণ করে নিজেকে পাপের সাথে যুক্ত রাখে, যে আল্লাহ আমাকে এই পাপী করাচ্ছেন, এই গুনাহ করাচ্ছে, এই নাফরমানি করাচ্ছেন, এটা তো ভাগ্যে লেখা আছে, তাই আমি করছি, আমার কোনো দোষ নেই। কিন্তু এই ব্যক্তি বুঝলো না যে সে বাস্তবতার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, সে বাস্তবতা থেকে পালাতে চাচ্ছে। আল্লাহ যেমনিভাবে তকদিরে লিখেছেন আমি যেটা করব, আপনি যেটা করবেন সেটি আমার নিজ স্বাধীনতা, আপনার নিজ স্বাধীনতায় আপনি যেটি করবেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমি কি করব। এটি পরীক্ষা। বিবেক বুদ্ধি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে দুটি পথ দেখিয়ে দিয়েছেন, ভালো পথ আর মন্দের পথ। তার এই বিবেক বুদ্ধিকে স্বাধীনভাবে ব্যবহার করে যে ভালো পথ বেছে নেবে সে জান্নাত পাবে, আর যে মন্দ পথ বেছে নেবে
সে জাহান্নামী হবে। আল্লাহ কখনো কেউ তার নাফরমানি করুক এটি চান না। গুনাহের ব্যাপারে আপনি উৎসাহী, আল্লাহর আনুগত্যের ব্যাপারে আপনি নিরুৎসাহী, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি এমনটি করতে চান না। যদি আপনাকে বলা হয় যে লেখাপড়া করার দরকার নাই, তোমার এই ক্লাসগুলো, আপনার এই ক্লাসগুলো, এই পড়াগুলো কোনো প্রয়োজন নেই, আল্লাহ যদি ভাগ্যে লিখে রেখে থাকেন তাহলে এমনি পাশ করে যাবে, এক্ষেত্রে কিন্তু আপনি এ কথা বলেন না। যেমনিভাবে বলছেন যদি ভাগ্যে থাকে তাহলে আমি জান্নাত পেয়ে যাব, না থাকলে আমি জাহান্নামী হব, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভাগ্যে থাকলে আপনি পাশ করে যাবেন, পড়া বাদ দেন, পড়তে হবে না। ব্যবসা বাণিজ্য বাদ দেন, ব্যবসা বাণিজ্য করতে হবে না। ভাগ্যে থাকলে আপনার খাবার আসবে, ভাগ্যে না থাকলে খাবার আসবে না। এক্ষেত্রে কিন্তু আপনি বেশ এরকম কথা বলছেন না, এরকম আকীদা পোষণ করছেন না। দুনিয়ার ব্যাপারে আপনি খুব সচেতন, আখিরাতের ব্যাপারে, চিরস্থায়ী জীবনের ব্যাপারে আপনি সচেতন নন। অসুস্থ হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যেয়েন না, প্রেসক্রিপশন নিয়েন না, ওষুধ ক্রয় করেন না, বলেন যে ভাগ্যে থাকলে আমার এই অসুখ এমনি ভালো হয়ে যাবে, ভাগ্যে না থাকলেও ভালো হবে না, এক্ষেত্রে কিন্তু আপনি বলেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি গুনাহের সাথে যুক্ত হওয়ার কারণ হচ্ছে আল ইহতিজাজু বিহুসনিন নিয়াহ, ভালো নিয়তের দ্বারা দলিল গ্রহণ করা। যে আমি নামাজ না পড়লে কি হবে, আমি রোজা না করলে কি হবে, আমার নিয়াত খারাপ না। অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, তারপর সে অন্যায় করে, তা আমি নামাজ না পড়লে, রোজা না করলে কোনো সমস্যা নেই, আমার নিয়াতটা খারাপ না, আমি ওর মতো না, এ কথা বলে আপনি আল্লাহর নির্দেশ মানছেন না। এই কথার দ্বারা দলিল গ্রহণ করে আপনি আল্লাহর নির্দেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন, আল্লাহর ফরজ ইবাদতগুলো থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। বলেছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ থেকে দূরে সরে যাও, গুনাহকে ত্যাগ করো, ছেড়ে দাও। নিশ্চয় যারা গুনাহ করে শীঘ্রই তাদেরকে তাদের এই গুনাহের প্রতিফল দান করা হবে। গুনাহের সাথে জড়িত হওয়ার, আল্লাহর নাফরমানি করার আরও একটি কারণ হচ্ছে তুলুল আমাল, দীর্ঘ আকাঙ্ক্ষা। আপনি মনে করছেন যে আমি তো আরও জীবন লাভ করব, দীর্ঘ সময় আছে, করব, এখন একটু আমোদ ফুর্তি করে নেই, এই মন মানসিকতা আপনি প্রকাশ করছেন। এই মন মানসিকতা প্রকাশ করে আপনি নিজেকে পাপের সাথে যুক্ত করছেন। আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি শারীরিকভাবে সক্ষম, অর্থনৈতিকভাবে সক্ষম, কিন্তু আপনি হজ করতে যাচ্ছেন না। উদ্দেশ্য হচ্ছে আমি হজ করে আসার পরে যদি আমার হজটি নষ্ট হয়ে যায় পাপ করার কারণে। অথচ আপনি এই বাহানা দিয়ে এই ধরনের মন মানসিকতা প্রকাশ করে সময় আছে, দীর্ঘ আকাঙ্ক্ষা, আপনার সময় আছে, পরবর্তীতে হজ করে আসব, বয়স আর একটু বাড়ুক, কিন্তু এই সুযোগকে আপনি পাবেন এর তো নিশ্চয়তা নেই। আপনি বাস্তবতাকে অস্বীকার করছেন, আপনি যেন মৃত্যুকেই অস্বীকার করছেন। মৃত্যু কম বয়সীদের কি আসবে না, আসে না? দেখলেন নাকি এই কয়েকটি দিন আগে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা, সাধারণ জনগণ কিভাবে অল্প বয়সে বিদায় নিল? জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা অস্ত্র ধরেছিল না, কিন্তু অস্ত্রের সম্মুখীন তারা হয়েছে, জুলুমের শিকার তারা হয়েছে। কার কখন কিভাবে মৃত্যু আসবে এটা বলা মুশকিল। সুতরাং সময় যখন এসে যাবে তখন আপনার আর করাই কিছুই থাকবে না। আপনি কেন বেশি আকাঙ্ক্ষিত থাকেন? আপনি যেন মৃত্যুর বাস্তবতাকে অস্বীকার করছেন, কবরের জীবনের শাস্তি এবং সুখভোগকে যেন অস্বীকার করছেন। আপনি হয়তো বা কিয়ামত দিবসে যে উঠতে হবে আমাদেরকে যে হিসাবের সম্মুখীন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সেটি কম হোক বেশি হোক, সেটিকে যেন আপনি অস্বীকার করছেন। আপনি হয় জান্নাতি হবেন অথবা জাহান্নামী হবেন, আপনি সেটিকেও যেন অস্বীকার করে ফেলছেন উচ্চ আকাঙ্ক্ষার কারণে। আর এই উচ্চ আকাঙ্ক্ষা, দীর্ঘ আকাঙ্ক্ষার কারণে আপনি নিজেকে পাপের সাথে জড়িত করছেন। আরও একটি কারণ হচ্ছে শুধুমাত্র দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া।
যখন আপনি শুধুমাত্র দুনিয়াকে ভালোবাসবেন তখন আপনি আখিরাতের কাজগুলো করতে সক্ষম হবেন না। ইয়াহয়া ইবনে মুআয রাহিমাহুল্লাহ বলছেন, আদ-দুনিয়া খামরুশ শাইতান, এই দুনিয়া হচ্ছে শয়তানের মদ। মান শারিবাহা, যে ব্যক্তি এই দুনিয়াকে পান করবে, লাম ইয়াফিক, সে হুঁশে ফিরে আসবে না, পাগল অবস্থায় আসবে সে সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত ওই মৃত্যুর জান কবজকারী ফেরেশতারা তার নিকটে উপস্থিত না হবে। সুতরাং এই দুনিয়া যাতে আমরা না করি, দুনিয়া থেকে আমাদের সকলকেই বিদায় নিতে হবে, আগে হোক আর পরে হোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে বেশি কল্যাণকর ও আবকা এবং স্থায়ী, সেটাই হচ্ছে স্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র ধোঁকার সামগ্রী। সুতরাং এই দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে যাতে আমরা পাপের সাথে যুক্ত না হই। আরও একটি কারণ হচ্ছে ইত্তিবাউল হাওয়া, মনোবৃত্তির অনুসরণ করা, প্রবৃত্তির অনুসরণ করা। মন যা চায় সেটি আপনি করতে যাচ্ছেন, আর মন যা চায় তার অনুসরণ করে আপনি আল্লাহর নাফরমানি করছেন, নিজেকে পাপের সাথে যুক্ত করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত, তিনটা জিনিস আছে, এই তিনটি জিনিস, তিনটি বস্তু নাজাত দানকারী, তিনটি কর্ম নাজাত দানকারী, আর তিনটি কর্ম ধ্বংসকারী। তিনটি কর্ম, যে তিনটি কর্ম নাজাত দানকারী, সেই তিনটির একটি হচ্ছে তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা, এটি একটি। অল কওলু বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাত, এবং সন্তুষ্টিতে আর অসন্তুষ্টিতে সর্ব অবস্থায় সত্য কথা বলা। যখন আপনি সুখে আছেন তখন আপনি সততাকে ধারণ করবেন, সত্য বলবেন, আর যখন আপনি সুখে নেই তখনও আপনি সততাকে ধারণ করবেন, সত্য কথা বলবেন। তৃতীয় নম্বরে বললেন, ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, আপনি ধনবান হন অথবা আপনি দরিদ্র হন, উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবেন। কখনো আপনি সীমা লঙ্ঘন করবেন না। যদি মধ্যম পন্থা অবলম্বন করেন, যদি আপনি সর্বদা সত্য বলেন, হক কথা বলেন, সততাকে ধারণ করেন, আর যদি আপনি সর্বদা আল্লাহকে ভয় করেন, তাহলেই আপনি নাজাত লাভ করবেন। আর ধ্বংসকারী তিনটি বস্তু হচ্ছে ফাহাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করা। মন যায় যা চায়, যেটা চাচ্ছে সেটাই আপনি করছেন, এটি ধ্বংসের কারণ। মানুষ যখন প্রবৃত্তির অনুসরণ করে তখন পাপের সাথে যুক্ত হয়। এবং কৃপণতাকে মেনে নেওয়া, কৃপণতা করেও অনেক সময় মানুষ পাপের সাথে নিজেকে যুক্ত করে। যাকাত আদায় করে না, পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের যে অধিকার আছে, হক আছে, সেগুলো আদায় করে না। আবার হয়তোবা এই পয়সা খরচা করছে পাপের পথে, অন্যায়ের পথে, এভাবেও নিজেকে যুক্ত করছে, এই ধ্বংসপ্রাপ্ত। এরপরে তৃতীয়টি হচ্ছে অহংকার করা, আর এই অহংকার করাটা সবচেয়ে বেশি কঠিন, এটা সবচেয়ে বেশি ধ্বংসকারী। আমরা ইতিমধ্যে জেনেছি, অহংকার মানুষকে কখনো সুখ শান্তি দেয় না, বরং অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। যে ধরনের অহংকার কথা এবং কর্ম আমরা দেখেছি, এ ধরনের অহংকার আর কথা, আর অহংকারী কথা আর কর্ম কখনো আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এই অহংকারী কথা আর অহংকারী কর্মের দ্বারা কোনো সমাজের মধ্যে টিকে থাকাও যায় না। এর দৃষ্টান্ত আমরা বর্তমানে দেখছি, ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যে তার প্রবৃত্তিকে এলা রূপে গ্রহণ করেছে, প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে। তুমি কি তাকে দেখেছো? আমরা কি ইতিমধ্যে দেখি নাই এই প্রবৃত্তিকে যারা ইলাহা উপাস্য বানিয়ে ফেলেছিল, দুনিয়া করতে করেছিল, ক্ষমতার লোভ যাদেরকে অন্যায় থেকে বাধা প্রদান করছিল না, এটি প্রবৃত্তি থেকে। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না
যদি ইতিহাস থেকে শিক্ষা নিত তাহলে একে অপরের প্রতি জুলুম করতে পারতো না, জুলুম করতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল বললেন, তুমি কি তাকে দেখেছো যে তার প্রবৃত্তিকে ইলাহ রূপে গ্রহণ করেছে, মাবুদ রূপে গ্রহণ করেছে, উপাস্য রূপে গ্রহণ করেছে, তবু কি তুমি তার জিম্মাদার হবে? এসব যারা প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে তাদের জিম্মাদারি আমরা নিতে পারি না, কেউ নিতে পারে না। এই মক্কার বা আরব দেশগুলোতে যারা মুশরিক ছিল, এই মুশরিকরা পাথর পূজা করত এবং এই পাথর পূজা করতে গিয়ে যখন একটা পাথরের চাইতে আরও একটা পাথর বেশি সুন্দর দেখত, তখন ওই আগের পাথরটা ফেলে দিত, সুন্দর পাথরটার পূজা করত। তা আমাদের অবস্থাটাই এরকম হয়ে গিয়েছে, সেই জাহেলিয়াত যুগ কাফের মুশরিকদের মতো হয়ে গিয়েছে। আমরা প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথকে ত্যাগ করছি, পরস্পরের প্রতি জুলুম করছি, অন্যায় করছি, অন্যায়কে অন্যায় মনে করছি না। পাপের সাথে জড়িত হওয়ার আরও একটি কারণ হচ্ছে সন্দেহযুক্ত বস্তুর সাথে নিজেদেরকে জড়িত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, নিশ্চয় হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, আর এই দুইয়ের মাঝে কিছু অস্পষ্ট জিনিস আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ সেগুলো সম্পর্কে জানে না। ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহযুক্ত বস্তু থেকে বাঁচতে সক্ষম হলো, সে তার দিনকে রক্ষা করতে সক্ষম হলো, তার মান ইজ্জতকে রক্ষা করতে সক্ষম হলো। আর যে সন্দেহের মধ্যে পড়লো, সে হারামের মধ্যে নিজেকে যুক্ত করে ফেললো, হারামের সাথে যুক্ত করলো। হাদিসের ভাব অর্থ হচ্ছে এটি। সুতরাং অনেক সময় মানুষ সন্দেহযুক্ত বস্তুর সাথে নিজেকে যুক্ত করে পাপের সাথে জড়িত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, তুমি সেই জিনিস যে জিনিসটার মধ্যে সন্দেহ আছে সেটিকে ত্যাগ করে যেটির মধ্যে সন্দেহ নেই সেটিকে ধারণ করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, পাপের সাথে জড়িত হওয়ার আরও একটি কারণ হচ্ছে অহংকার। যখনই মানুষ অহংকার করবে, অহংকারী হয়ে যাবে, তখন সে নিজেকে পাপের সাথে যুক্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 206 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াইদা কিলা হুত্তাকিল্লাহ ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ আখাদাতুল ইজ্জা বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। যখন তাকে বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় করো, যখন তাকে কথা বলা হয় আখাদাতুল ইজ্জা বিল ইসম, তখন তার অহমিকা তাকে পাপের সাথে লিপ্ত করে, তার অহংকার তাকে পাপের সাথে লিপ্ত করে। যখন বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, এমন ঘটনাই আমাদের সমাজের মধ্যে ঘটেছে। কাজেই জাহান্নামই তার জন্য যথেষ্ট, নিশ্চয় তা নিকৃষ্টতম বিশ্রামস্থল। যারাই অহংকারী হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। সামান্যতম সরষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর মাঝে অহংকার থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, কাফা বিল মারই ইসমান, একজন ব্যক্তির গুনাহ করার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে বলল ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আপনি আপনার ভাইকে বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো, কিন্তু যাকে আপনি আল্লাহকে ভয় করতে বললেন সে আপনাকে বলছে আলাইকা বিনাফসিক, তুমি তোমার নিজের ব্যাপারে চরকায় তেল দাও, তুমি তোমার নিজের ব্যাপারে ভাবো। মিসলুকা ইউসিনি, তোমার মতো ব্যক্তি আমাকে উপদেশ দেয়, কিন্তু এই ব্যক্তির উপদেশ গ্রহণ করাটাই ছিল আপনার জন্য কল্যাণকর, আপনি উপদেশ গ্রহণ করেননি। বহু মানুষ জালেম, অত্যাচারী, অহংকারীদেরকে উপদেশ দিয়ে থাকে, কিন্তু এই অহংকারীরা উপদেশ গ্রহণ করে না, যার ফলে যা হওয়ার তাই হয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, মদিনায় ছিল, মসজিদে নববীতে সালাত আদায় করত। উহুদ যুদ্ধে 1000 সৈন্য, মুসলিম সৈন্যদল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 ফিরে আসলো। সে নামধারী মুসলিম ছিল, কিন্তু বাস্তবিক পক্ষে সে কাফেরদের চাইতেও নিকৃষ্ট ছিল, মুনাফিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেননি।
তাকে হত্যা করার নির্দেশ দেননি। মানে এই 300 লোক তারা মুনাফিক ছিল, এরা এই কোনো উপদেশ গ্রহণ করে নাই। ফলে তাদের যা হওয়ার তাই হয়েছে, আবু জাহালের যা হওয়ার তাই হয়েছে। তারা জানতো, বুঝতো যে ইসলাম ধর্মটা সঠিক, ইসলাম ধর্মের রীতিনীতিগুলো সঠিক, এগুলো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু অহংকার তাদেরকে এই পথ গ্রহণ করতে বাধা দিয়েছিল। তারা সন্দেহ পোষণ করতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য রসুল হিসাবে এবং নামী হিসাবে, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারা তাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করতে চাইছিল না, ত্যাগ করতে পারেনি অহংকারের বশবর্তী হয়ে। আরও একটি কারণ হচ্ছে পাপের সাথে জড়িত হওয়ার, অন্যায়ের সাথে জড়িত হওয়ার, সেটি হচ্ছে মন্দ সঙ্গী সাথী বেছে নেওয়া। আপনি যখন খারাপ লোকের সঙ্গী হবেন তখন আপনি পাপের সাথে যুক্ত হবেন। ধরুন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন কারো সম্পর্কে যে এই লোকটা কেমন, তো ওই লোকটা কেমন আপনি জিজ্ঞাসা করছেন, ওই লোকটা কেমন জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ওই লোকটা কার সাথে উঠা বসা করে সেটি আপনি জিজ্ঞাসা করুন। যদি দেখেন যে ওই লোকটি ভালো লোকদের সাথে উঠা বসা করে তাহলে তার ভালো হওয়ার কথা, আর যদি খারাপ লোকদের সাথে উঠা বসা করে তাহলে সে খারাপ। এটা হচ্ছে নীতিমালা। আপনি হয়তো বা আমাকে জিজ্ঞাসা করলেন যে অমুক ব্যক্তিটা কেমন, আমি আপনাকে বলবো যে অমুক ব্যক্তিটা কেমন এটির উত্তর দেওয়ার আগে আপনি আমাকে বলুন যে সে কাদের সাথে উঠা বসা করে, কাদের সাথে চলাফেরা করে, আমি আপনাকে বলে দেব সে কেমন। সুতরাং আমাদেরকে সঙ্গী সাথী হিসেবে ভালো লোকদেরকে ধারণ করতে হবে। মন্দ লোক যারা জালেম, যারা অত্যাচারী, তাদের সঙ্গী হলে চলবে না। তা না হলে কিয়ামতের দিন হতে পারে এই জালেমদের সঙ্গী আপনাকে হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আর সেদিন জালেম তার 2 হাতে কামড় দিয়ে বলবে, ইয়া লাইতানি, হাই ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি রসুলের সাথে যদি পথ অবলম্বন করতাম, আমি রসুলের পথ যদি আমি গ্রহণ করতাম, ইয়া ওয়াইলাতা, হাই দুর্ভাগ্য, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিদ যিকর, সে তো আমাকে জিকির থেকে, আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, পথভ্রষ্ট করেছিল আমার নিকটে সেই জিকির উপদেশ আসার পরেও। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষের জন্যে ধোঁকাবাজ, শয়তান ধোঁকা দিয়ে থাকে। সুতরাং সময় থাকতেই আমাদেরকে অন্যায়কারী জালেমদের থেকে দূরে সরে আসতে হবে। পাপাচারী অন্যায়কারী লোকদের সঙ্গী হওয়া যাবে না, তাদের থেকে দূরে সরে আসতে হবে। তাহলেই আমরা কিয়ামতের দিন হয়তো বা আফসোস করব না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত দিয়ে, যে আতর বিক্রেতা আর ওই হাপুরে ফুকদানকারী কামারের দৃষ্টান্ত দিয়ে, আপনি যদি আতর বিক্রেতার নিকটে যান তাহলে আপনি হয় সে আপনাকে কিছু হাদিয়া হিসাবে দিবে, সামান্য আতর আপনাকে হাদিয়া হিসাবে দিবে, অথবা আপনি তার থেকে ক্রয় করবেন, আর তা না হলে আপনি তার কাছে গেলে কিছুটা গন্ধও পাবেন। আর যদি আপনি কামারের কাছে যান তাহলে হয়তো বা আপনার কাপড় পুড়ে যেতে পারে, আর তা না হলে নিকৃষ্ট গন্ধ আপনার নিকটে এসে যাবে। সুতরাং আমাদেরকে সৎ সঙ্গীদের অনুসারী হইতে হবে, তাদের সঙ্গী হইতে হবে, এই সৎ সঙ্গীদেরকে ধারণ করতে হবে। তাহলেই আমরা হয়তো বা বিভিন্ন ধরনের পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, একজন ব্যক্তি তার বন্ধুর রীতিনীতির অনুসরণকারী হয়, তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। সুতরাং তোমাদের কেউ যখন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, সে যেন দেখে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া এবং আখেরাতে সৎকর্মকারী ভালো লোক, তাদের সঙ্গী হতে পারলে আমরা যে আখেরাতে উপকার লাভ করব, এ কথাও বলেছেন সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের মধ্যে, আল-আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বন্ধুরা তাদের পরস্পরের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিনরা ছাড়া। এই দুনিয়াতে যারা জালেম অত্যাচারী ছিল, যারা খারাপ ছিল, এই দুনিয়াতে তারা পরস্পরের বন্ধু ছিল, কিন্তু আখেরাতে গিয়ে তারা পরস্পরের শত্রু হয়ে যাবে একমাত্র মুত্তাকিনরা ছাড়া। এই মুত্তাকিনরা আখেরাতে পরস্পরের বন্ধু হবে।
সুতরাং আমরা কোনোভাবেই যাতে খারাপ লোকদের সঙ্গী না হই, খারাপ লোকদের থেকে দূরে থাকি, আর সক্ষম হলে খারাপ লোকদেরকে আমরা প্রতিহত করব। কারো প্রতি জুলুম করলে আমরা বাধা প্রদান করব ইনশাআল্লাহ। আবার অনেক সময় মানুষ পাপের সাথে জড়িত হয়, আধিক্যের ধোকায় পড়ে। এত লোক এই পথের অনুসারী, তারা কি ভুল করতে পারে? তাদের দ্বারা কি ভুল হতে পারে? এই মন মানসিকতা রেখে অনেক সময় মানুষ পাপের সাথে জড়িত হয়। অধিকাংশ মানুষ এই কাজ করছে, আর আপনারা মুসলিমে কয়েকজন এ কথা বলছেন না, এই অধিকাংশ লোক কি পথভ্রষ্ট? আপনারাই ভালো হয়ে গেলেন, তারাই খারাপ? কেন আমি এই অধিকাংশ লোকের বিরোধিতা করব? এই মন মানসিকতা প্রকাশ করে থাকে। সমাজের 90% লোক এ কথা বলছে, আর আপনারা 5-7% লোক এ কথা বলছেন। এই সমাজের 90% লোক মিথ্যুক হয়ে গেল, তাদেরটা বেঠিক হয়ে গেল। এ কথা বলে পাপের সাথে মানুষ জড়িত হয়। অথচ আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আর তুমি যদি জমিনের মধ্যে অধিকাংশ মানুষের অনুসরণ করো, ইত্তিবা করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দেবে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ মানুষের যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমাকে তারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবে। আবার আল্লাহ রাব্বুল বললেন সূরা আল আরাফের 87 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আকতারুন নাসি ওয়ালাউ হারিস্তা বিল মুমিনিন ওয়ামা আকতারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিল মুমিনিন। অধিকাংশ মানুষ ঈমান আনবে না যতই তুমি আকাঙ্ক্ষিত থাকো। আল্লাহ রাব্বুল কথা বললেন। আবার আল্লাহ রাব্বুল বললেন, ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, বুঝে না। বাস্তবতা এটাই, অধিকাংশই মানুষ শিরকের সাথে, কুফরির সাথে এবং বিদআতের সাথে যুক্ত। ভালো মানুষ যারা সত্যিকারের ইমানদার, কুফরি, শিরক এবং বিদআত থেকে মুক্ত, এদের সংখ্যা সর্বদা কম এবং কমই থাকবে। আর এই দলটি কিয়ামত দিবস পর্যন্ত হকের উপরে থাকবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমরা তার নিকটে ছিলাম, তুবালিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। প্রশ্ন করা হলো, গোরাবা কারা হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনাসুন সালিহুন ফি উনাসিন সুইন কাসীর। এই গোরাবা হচ্ছে তারাই যারা নেককার কম সংখ্যক লোক, বহু মন্দ লোকের মাঝে এই নেককার কম সংখ্যক লোকের অনুসরণ যারা করবে তাদের সংখ্যা হবে কম, আর যারা এই নেককার কম সংখ্যক লোকের বিরোধিতা করবে তাদের সংখ্যা হবে বেশি। সুতরাং যারা না হকপন্থী, বাতিলপন্থী, তাদের সংখ্যা সর্বদা বেশি হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও একটি কারণ হচ্ছে পাপের সাথে জড়িত হওয়ার আদাত, অভ্যাসকে প্রাধান্য দেওয়া। সমাজের মধ্যে একটা অভ্যাস আছে, আদাত আছে, আপনি সমাজে চালু আছে, আমি এটা ছাড়ি কেমনে, এই মন মানসিকতা প্রকাশ করে নিজেকে পাপের সাথে জড়িত করছেন। যেমন 4 দিনের দিন মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে অনুষ্ঠান করা, 40 দিনের দিন অনুষ্ঠান করা, বছর পূর্তিতে অনুষ্ঠান করা, বিশেষ আয়োজন করা, স্মৃতিচারণ করে অনুষ্ঠানের আয়োজন করা, এগুলি পাপের কাজ, এগুলো বিলাপের অন্তর্ভুক্ত। সমাজে চালু আছে, আমি সমাজ থেকে কিভাবে বের হই, আপনি সমাজের দোহাই দিয়ে নিজেকে পাপের সাথে জড়িত করছেন। সর্বশেষ পয়েন্ট, সেটি হচ্ছে মানুষের পাপের সাথে এবং গুনাহের সাথে জড়িত হওয়ার সৎ কাজের আদেশ প্রদান না করা এবং অসৎ কাজ থেকে নিষেধ না করা। আমরা যখনই সক্ষম হব সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। কিন্তু যাতে এমন না হয় যে আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজ থেকে নিষেধ করছি, কিন্তু নিজেরাই অসৎ কাজের সাথে জড়িত হচ্ছি। সৎ কাজের পক্ষ অবলম্বন করছি, জুলুমের বিপক্ষে অবস্থান গ্রহণ করছি, কিন্তু আবার পরক্ষণে নিজেরাই নিজেদেরকে জালেম হিসেবে প্রতিষ্ঠিত করছি। আমরা যাতে এ ধরনের চরিত্রের অধিকারী না হই। আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আর নিজেরাও সৎ কাজকারী হব এবং অসৎ কাজ থেকে বিরত থাকব। তাহলেই আমরা ইনশাআল্লাহ নিষ্কৃতি লাভ করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল মায়েদার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। অভিশাপ দেওয়া হয়েছে সেই সব কাফেরদেরকে যারা বানু ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল। দাউদ
দাউদ এবং ঈসা ইবনে মারিয়ামের ভাষায় তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তাদের নাফরমানির কারণে এবং তারা সীমা লঙ্ঘন করার কারণে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা অন্যায় থেকে নিষেধ করতো না, পরস্পরকে অন্যায় করা থেকে নিষেধ করতো না। ফাআলুহু, যে অন্যায়টা তারা করতো, লাবিসা মা কানু ইয়াফালুন, তারা যেটা করতো সেটা খুবই মন্দ ছিল। সুতরাং আমরা নিজেরা অন্যায় করব না, পাপের সাথে জড়িত হব না, এবং যেসব কারণে হয়তো বা আল্লাহর নাফরমানি করতে হবে, পাপের সাথে জড়িত হতে হবে, এই সব কারণগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পথে চলার ক্ষেত্রে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যাতে তার নির্দেশ মেনে চলতে পারি, নিষেধগুলোকে বর্জন করতে পারি, সত্যিকার অর্থে মুমিন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারি, করতে পারি, এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।